nothing but hope as long as we're together. One step at a time, this is our forever. Love, love, forever. আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এটা হলো ওয়াকিং স্টেট পাতায়াতে। বুঝতে পারতেছেন কোথায় আসছি। প্রাপ্তবয়স্কদের জন্য বেস্ট একটা জায়গা হলো পাতায়ার মধ্যে ওয়াকিং স্টেট। এখানে যত ক্লাব আছে, নাইট ক্লাব আছে এখানে রয়েছে। তো আরও অনেক কিছু রয়েছে, আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। কেন এটাকে ওয়াকিং স্টেট বলা হয় আপনাদেরকে এখন বলবো। আসলে আপনি হাঁটতে হাঁটতে যত ধরনের আনন্দ ফুর্তি আছে সব কিছু করতে পারবেন এটার মধ্যে, এই জন্য এটাকে ওয়াকিং স্টেট বলা হয়। দেখুন কত ডান্স হচ্ছে। এটা হলো ইন্ডিয়ান একটা ক্লাব, বিশিষ্ট একটা বিখ্যাত একটা ক্লাব। এই ক্লাবে শুধু ইন্ডিয়ানরাই মূলত এনজয় করে, সবাই এনজয় করে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ইন্ডিয়ান। তো আমি আসলে সাহস করতে পারি না ইন্ডিয়ান ক্লাবে যাওয়ার জন্য, তো কোনো ক্লাবে আমি যাই নাই। তো দেখুন সবচেয়ে ভালো লাগলো বাইরের একটা বিনোদন রয়েছে, এখানে সবাই পাঞ্জাবি ডান্স নাচতেছে। তো এটা দেখার জন্য প্রায় আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক ভালো লাগলো। পুরাই একটা অন্য একটা কালচারে চলে আসলাম। আসলে বাংলাদেশে যদি আপনি তুলনা করেন পুরাই পার্থক্য। দেখুন কত ফ্রেন্ডলি, মানে ওপেনলি ডান্স করতেছে। এটা হলো আরেকটা ক্লাব, এখানে দেখুন সবাই দাঁড়ায় আছে, এটা ক্যাফেও বলা যায়। দেখুন এখানে আপনার আইসক্রিম যে বিক্রি করে, এটা বেস্ট একটা জায়গা। তো সবচেয়ে ভালো লাগলো ওয়াকিং স্ট্রিটের মধ্যে সবাই কি রাস্তার মধ্যে জাদু দেখায়। তো আপনি যদি ক্লাবের ভিতরে না যান, আরও এন্টারটেনমেন্ট রয়েছে রাস্তার মধ্যে, আপনাকে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের জাদু দেখাবে, বিভিন্ন গেম আছে। তারপর দেখুন এই গেমটা হলো বেস্ট একটা গেম, আমার খুব ভালো লাগলো। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এই গেমটা দেখলাম। যদি আপনি বলটা ওইটার মধ্যে মানে লাগাইতে পারেন তাহলে মনে করবেন যে দুইটা মেয়ে পানিতে পড়ে যাবে, তারপর ও ট্রিট নিবে। এখন পর্যন্ত কেউ লাগাতে পারে নাই, তো এই বাইরে লাগাবে। দেখুন কি সুন্দর পড়ে গেছে পানিতে, পানি থেকে আবার উঠবে। তো আবার যে বারবার ট্রাই করছিল ছেলেটা, তো বারবারই হয়েছে। তো পরপর আমি দেখলাম যে ও ট্রিট দিছে, প্রায় অনেক টাকায় ট্রিট দিল। তো দেখুন সবাই অনেক অন্যরকম একটা জায়গা। তো আমি এই জায়গাতে দিনের বেলা আসি, দিনের বেলা আসার পরে আসলে ওই রকম পরিবেশ বোঝাই গেল না এখানে যে রাতের বেলা এই অবস্থা। তো আমি আসার পরে আসলে আমি অবাক হয়ে যাই, আসলে কোথায় আসলাম আমি। দেখুন দিনের বেলা একরকম, রাতের বেলা অন্যরকম। সবচেয়ে ভয়ানক একটা জায়গা, ভয়ানক একটা রাত আমি পার করলাম। এটা হলো আসলে একা একা যদি যান আপনি আসলে বিপদে পড়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ থাইল্যান্ডের যত ক্লাব আছে ওইগুলো কোনো ঝামেলা নেই, তো ইন্ডিয়ান আছে বা একটু ঝামেলা করে, সবচেয়ে ওরা টানাটানি করে। তো যদি না যান তো সমস্যা নেই, তারপরে কোনো সমস্যা নেই, তারপরে টানাটানি করে। কিন্তু থাইল্যান্ডের ওরা কোনো ধরনের টানাটানি করে। তো আপনি যত মেয়েদের দেখতেছেন মেয়েদের মতো চেহারা, আসলে অনেক ক্ষেত্রে এগুলো মেয়ে না, এগুলো ছেলেরা মেয়ের সাজ ধরছে। তো বোঝা যাচ্ছে না এগুলো আসলে মেয়ে নাকি ছেলে। তো সবাই মনে করবে মেয়ে, একটু সাবধান। এখানে যদি আসেন মেয়ে নাকি ছেলে বোঝাটা অনেক কঠিন। তো দেখুন পুরাটাই তাই অনেকটুকু রাস্তা, পুরাটাই ওয়াকিং স্টেট, অনেক সুন্দর একটা জায়গা। পুরাটাই সবগুলো নাইট ক্লাব। রাত এবং দিনের মধ্যে অনেক পার্থক্য, এখানে না গেলে বুঝতে পারতাম না। তো অনেক ভালো লাগলো, ঘুরে ফিরে আসলাম নতুন একটা